ঢাকা উত্তর ও দক্ষিণ দুই সিটির দুই মেয়র আতিকুল ইসলাম, শেখ ফজলে নূর তাপস, রাজশাহী সিটি মেয়র খায়রুজ্জামান লিটন সহ দেশের ১২ সিটি কর্পোরেশনের মেয়রকে অপসারণ করেছে স্থানীয় সরকার বিভাগ। সেখানে প্রশাসকও নিয়োগ দেওয়া হয়েছে। এর বাইরে ৭টি জেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান সহ ৩২৩টি পৌরসভার মেয়র, ৪৯৪টি উপজেলা পরিষদের চেয়ারম্যানকেও অপসারণ করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। দুপুরে সচিবালয়ে নিজ দফতরে উপদেষ্টা বলেন, স্থানীয় প্রশাসনে সংস্কারের অংশ হিসেবে এটি প্রথম ধাপ, তবে কাউন্সিলরদের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। বড় আকারে বড় পরিসরে এই উপজেলা, পৌরসভা, জেলা পরিষদ আর সিটি কর্পোরেশন এগুলিতে নতুন করে প্রশাসক দেওয়া হয়েছে এবং সবগুলোতে আমরা ওই প্রশাসন থেকে দেওয়া হয়েছে। তো ফর দ্য টাইম বিং ওখানে দেখবে যে ওখানে লেখা আছে আনটিল ফার্দার অর্ডার। এটা হচ্ছে পুরো লোকাল গভর্নমেন্টকে একটা পরিচ্ছন্ন করার একটা প্রচেষ্টা, যেটা হচ্ছে প্রত্যেকেরই প্রত্যাশা। এদিকে দায়িত্ব পাওয়ার পর সোমবার সচিবালয়ে সাংবাদিকদের মুখোমুখি স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা কথা বলেন আইন শৃঙ্খলা ও খাদ্য উৎপাদনের লক্ষ্য নিয়ে। ১ নম্বর প্রায়োরিটি হলো আইন শৃঙ্খলা, এগ্রিকালচার মিনিস্ট্রি হলো আমি কিভাবে প্রোডাকশন বাড়াইয়া লোকজনের খাওয়াইতে পারি বেশি। সড়ক ও জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান এর আগে দুই মন্ত্রণালয় নিয়ে কথা বললেও সোমবার দায়িত্বে থাকা রেল মন্ত্রণালয়ের সার্বিক অবস্থা নিয়ে কথা বলেন। রেলেরই সঙ্গে জড়িত কতগুলো ফিকটিশিয়াস আইডি, ফিকটিশিয়াস নাম্বার নিয়ে, ফোন নাম্বার দিয়ে এরা এই টিকিটগুলো নিয়ে রাখে, ফলে সাধারণ মানুষ গিয়ে টিকিট পায় না। তো এখন আমি বলছি যে একটা টাস্ক ফোর্স করতে, এবং এইটা দুইটা জিনিস, ওইসব ফিকটিশিয়াস আইডি এবং ফিকটিশিয়াস ফোন নাম্বারগুলো ব্লক করে দিতে, যাতে ওরা টিকিট কিনতে না পারে। রেলের স্বচ্ছতা নিশ্চিত অগ্রাধিকার হবে বলেন উপদেষ্টা। যারা টিকিট কিনলো তাদেরকে আবার ট্রেনে দেখতে হবে যে। শারমিন নীরা, ৭১, ঢাকা।